তার তার বাচ্চা ঠিকঠাক হয়ে গেছিল না? হ্যাঁ হয়েছিল, খুব যত্নে রাখতে হয়েছিল তাকে। হ্যাঁ, তবে মায়ের উপর দিয়ে খুব দখল যায় মায়ের। মা বাচ্চা দুজনেই তো এখন সুস্থ আছে নিশ্চয়ই? হ্যাঁ আছে নিশ্চয়ই। আমি তো সবার সাথে কন্ট্যাক্ট রাখি না, কাজ শেষ টাকা টিপ নিয়ে আমি চলে এলাম ব্যাস। খুব রিস্কি হয় না এই ধরনের প্রেগন্যান্সি? সে তো ডাক্তার বলে। আরে বাবা দেখো, এইসব বাচ্চা হওয়াটা না কম বেশি সবসময়তেই রিস্ক থাকে। তুমি এসব ছাড়ো তো দিদি, এত ভেবো না। এই যত টেনশন করবে তত কমপ্লিকেশন বাড়বে। তুমি এখন বিন্দাস রেস্ট করো, খাও দাও, আয়েস করো ব্যাস। আচ্ছা, তোমাকে বারবার কে এত ফোন করে বলো তো? কাজ করতে দেয় না? সে ওই বস্তিতে দুটো কেষ্ট আছে, আমাকে না চোখে না দেখতে পেলে একবার ওরা সস্তে ফুল দেখতে থাকে। হ্যাঁ, সর্বনাশ! দুজন? মানে সামলাও কি করে? এখন তো দুজন, আগে তো পুরো চারটাকে সামলেছি। আই সামলা একটু চোখ না জ্বলেই পুরো টসকে যায়। চারজন? কি কাণ্ড! মানে মারামারি হয়নি তাদের মধ্যে? হয়েছে তো, খুব হয়েছে। একটা তো ঠ্যাঙই ভেঙে দিয়েছিল গুলবার। গুলবাহার? বাবা, মানে বাঙালি না? একই নাম? না, গুলবাহার সিং। যা বডি না, হেভি তাকত, পুরো একেবারে সলমান খান। শোনো না, বলছি তোমার অফিস যাওয়ার হলে তুমি চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ও তো আমার কাছে আছেই, আর খুব ভালো দেখাশোনা করছে। আমার অফিস নিয়ে তোমাকে ভাবতে হবে না রাই। লকডাউনের সময় যখন সবাই ঘরে বসে কাজ করেছিল, কারো কাজ আটকে থাকেনি, সব কাজ হয়েছে। তুমি বৌদির প্রেশারটা মেপেছো? হ্যাঁ মেপেছি, একেবারে নরমাল আছে। বলছি বৌদি, এ বেলা তো অনেক হয়ে গেল, রাধা বাড়া কিছুই হয়নি। আমি বরং রান্নাঘরে যাচ্ছি। হ্যাঁ, তোমার দরকার পড়লে আমাকে কিন্তু হাত পেরে ডাকবে। আর হ্যাঁ দাদা বাবু, বলছি যে ওই পিক পিক আওয়াজ করে একখানা ওই বেল হয় না, ওই একখানা বৌদিকে এনে দেবে। হ্যাঁ, ওই যাতে দরকার পড়লে চেঁচামেচি না করতে হয় শুধু শুধু। হ্যাঁ ওটা দরকার। ওমা, তুমি ওর কথা শুনে হ্যাঁ বলে দিলে? মানে আমি ঘরে বসে এখন ঘন্টা বাজাবো নাকি? দূর, কখনো না। যদি আমার প্রয়োজন হয় আমি একটু চিৎকার করে ডাকতেই পারবো, কোনো দরকার নেই ওসবের। আচ্ছা শোনো না ঐশ্বর্য, তুমি আমার সঙ্গে একটু চলো তো, রান্নাঘরের কোথায় কি থাকে তোমাকে একটু দেখিয়ে দিই আমি। এসো। না না না, সে আমি ঠিক দেখে নেবো বৌদি, তোমাকে যেতে হবে না। যা পাবো না আমি ঠিক জিজ্ঞেস করে নেবো, ঠিক আছে? আর হ্যাঁ শোনো গো, তোমরা তো দুটোই মানুষ, আমি বরং আমার আর তোমার সঙ্গে দাদাবাবুর জন্য দুটো রেঁধে নেবো। হ্যাঁ, তবে দাদাবাবু এখন থেকে কিন্তু পেশেন্টকে হালকা পাতলা খেতে দিতে হবে। আবার ফোন করেছে, হাফসে মরছে পুরো। তোদের কিন্তু এবার আমি ব্লক মেরে দেবো। হ্যাঁ, খুব বেশি উঠছিস। আর হবে এর দ্বারা? কি বুঝলে? ভালো ভালো, খুব ভালো, মজার। এবং বাচাল টাইপ জানো। আমি যখন ওকে বলছিলাম না যে অনির্বাণের সঙ্গে কথা না বলে আমি কিছু সিদ্ধান্ত নিতে পারি না, সত্যি ওর মুখটা ছোট হয়ে গেছিল। কষ্ট পেয়েছে নীলু, আমি দেখেছি সেটা। এতটা সরল হলো না রাই, এতটা সরল হলো না। নীলুর মুখ ছোট হয়ে গেছিল, দেখেছিলে তুমি ওর মুখটা ঠিক করে? ও কষ্ট পেয়েছিল, খারাপ লেগেছিল ওর। এই নীলু, যে নীলু আমাদের দুজনের বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল ঘুমের ওষুধ খেয়ে, বিয়ের দিন থেকে ও তোমার সাথে শত্রুতা করা শুরু করেছে। তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছে নীলু। নীলু আমাকে মেরে ফেলার চেষ্টা করেনি। করেনি? তোমাকে মেরে ফেলার চেষ্টা করেনি ও? তাহলে ও কোয়েলের সাথে হাত মিলিয়ে কি করেছে? কি করেছিল? সেটা কি ছিল তাহলে? রাই, আমি রাখছি, তুমি এখন ওর সাথে কথা বলো। আর শোনো, আরেকটা কথা বলছি যে তুমি নীলুর ক্ষেত্রে অ্যাটলিস্ট নিজের ডিসিশনের থেকে অন্যদের কথা একটু শোনো। তুমি এর আগেও নীলুকে অনেকবার বিশ্বাস করেছো, এবার কিন্তু যদি তুমি কোনো বিপদে পড়ো তাহলে কিন্তু তুমি একা বিপদে পড়বে না রাই। এবার কিন্তু তোমার সাথে আরেকটা প্রাণ আছে, সেটা মাথায় রেখো। যাই হোক, আমি রাখছি এবার। অনির্বাণ, আমার কথাটা শোনো একবার। বৌদি কোথায় যাচ্ছ? এনাও, এটা খেয়ে নাও। বাপি বলে একটা ডাক্তারের জন্য প্রতিটা মুহূর্ত ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেকেন্ড কাউন্ট করে। একটা সেকেন্ড এদিক থেকে ওদিক হলে কারোর প্রাণ হারাতে পারে। আরে এখনো এসব কথা শোনানোর মানে কি? কেউ কথাগুলো ভুলে গেলে মনে করিয়ে দেওয়া আমি আমার দায়িত্ব বলে মনে করি।
তাই বলছি। এখানে কে অসুস্থ হলো আর কার প্রাণ বিপন্ন হলো সেটা জানাটাও জরুরি। সে যে ডাক্তার নিজের পাংচুয়ালিটি মেনটেন করে না তার কোনো মানেই হয় না, কারণ পাংচুয়ালিটি একটা হ্যাবিট, চয়েস নয়। এই যা বলার আমাকে সরাসরি বলো তো। না মানে আমি রেস্টুরেন্টে ঢোকা থেকে দেখছি তুমি মুখটা কেমন হাড়ির মতো করে রেখেছো। এত ভালো ভালো খাবার তুমি নামমাত্র টেস্ট করলে, তার উপর আবার টেবিলে বসে ওরকম লেকচার। তোমার প্রবলেমটা কি আমাকে বলো তো? হ্যাঁ, ও বুঝতে পেরেছি। তোমার ওই হার্ট থ্রবের সঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে পারোনি বলে তুমি আমাকে মেজাজ দেখাচ্ছ, তাই তো? তার থেকেও বড় কথা, আমাকে 5টার সময় কলেজের সামনের বাস স্টপে দাঁড়াতে বলে নিজে 1.5 ঘন্টা পর হাজির হওয়া, সেটা কি যথেষ্ট নয় আমার মেজাজ খারাপ করে দেওয়ার জন্য? তোমার সময়ের দাম না থাকতে পারে, আমার সময়ের যথেষ্ট দাম আছে। আমি তো দেখতে চাইছিলাম স্রোত তুমি আমার জন্য অপেক্ষা করো কিনা, তাই জন্যই তো লেট করে এলাম। তার জন্য তো আমি তোমাকে সরি বলছি আর অ্যাপোলজি হিসেবে। অ্যাপোলজি হিসেবে কি? এরকম একটা দামি রেস্টুরেন্টে নিয়ে এসেছো? আমি না এরকম জায়গায় একটু কমফোর্টেবল ফিল করি না। এক কারি টাকা নিয়ে প্লেটের এক কোনায় কি সব সিদ্ধ টেদ্ধ খেতে দেয়, পেটও ভরে না মনও ভরে না। আরে কি মুশকিল, ফাইন ডাইনিং তো এরকমই হয়। আর তাছাড়া আমি তো অনেক কিছুই অর্ডার করেছিলাম, তুমি তো খেলে না। 1.5 ঘন্টার অপেক্ষায় 150 কাপ চা খাওয়ার পর না কারোরই খাওয়ার রুচি থাকে না। ধুর, আজকে দিনটাই বেকার গেল। এত দেরি হয়ে গেছে, তুই তো গাড়িটাও সাথে আনোনি, এখন ফিরবে কি করে? রাস্তাতে একটা ক্যাবও দেখতে পাচ্ছি না। সে কি, স্রোতস্বিনী মুখার্জি আবার কবে থেকে গাড়ি নির্ভর হলো?